তো দেখো গ্রামের পথ ধরে ধরে সোজা চলে যাচ্ছিলাম বিল্লামঙ্গল চিন্তামণির মন্দিরে। তো দেখো আমার না গলার আওয়াজটা খুবই খারাপ, আর এই রাস্তাটা খুবই সুন্দর বলতে এটা একটা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, আর আগে ছিল নদীর মধ্যে দিয়ে যেতে হতো। তো যাই হোক, এখন রাস্তাঘাট অনেকটাই সুন্দর করেছে, মানে সবাই চলাচল করতে পারবে। তো যাই হোক, আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসি, এখনো আসিনি বলতে গেলে, অনেকটাই দূর। তো এখানে দেখো অনেকেই যাওয়া আসা করছে আর কি, সবাই গাড়িতে করে যাওয়া আসা করছে, আর আমরা এদিকে হেঁটে হেঁটে। তো যেতে যেতে আমার না জুতোটা অনেকটাই ছিঁড়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসাতে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আর পাওয়া বলি তো দূরের কথা। তো দেখো লোক থাকলে তো আমার কি, এই যে দেখো আমরা দেখো ভিডিও করতে করতে যাচ্ছি, আর এই যে রাস্তা, এই দেখো কত বড় রাস্তা। তো বন্ধুরা আমার যেতে যেতে দেখো আমার চটিটা এবারে ছিঁড়ে গেছে, কি বলবো, মানে আগে যদি জানতাম তাহলে আমার আর একটা জুতো পরে আসতাম। তো আবার জুতো কিনতে হবে, দেখি কত দূর যাওয়া যায়, চেষ্টা করি জয়দেব অবধি যাওয়ার ইচ্ছা তো আছে। তো পিছনে দেখতেই পাচ্ছ ওই যে আমরা চারজনা মিলে চলে এসেছি। তো আরও দুজনে চলে গেছে আমাদের পাড়া থেকে, তো ওরাও ডাকছিল, তখন আমরা রেডি হইনি। তো এখন তো বন্ধুরা এখানে আমি অনেক দিন আগে এসেছিলাম, ছোটোবেলায় যখন আমার ছেলে ছিল না, বিয়ের আগে এসেছিলাম। তো বেশ ভালোই লাগছিল, তখন অনেক আনন্দ ফুর্তি করতাম, আর ছেলে ফেলে নিয়ে এখন আর আনন্দ ফুর্তি হয় না। ওই দেখো ওকেই সামলাবো না নিজে আনন্দ ফুর্তি করবো। তো দেখো বন্ধুরা আমরা সোজা চলে এসেছিলাম মন্দিরের মধ্যে, আর এখানে দেখো যজ্ঞ হয়েছিল, মানে দেখো বড় বড় ছোট মানে সবইতেই যজ্ঞ কি বলে এটা আমি জানি না। তো এখানে যজ্ঞ হয়েছিল, আর ওই যে দেখতে পাচ্ছ একটা আমেরিকান সাদা মানুষ, তো উনি খুবই সুন্দর, আর তার সঙ্গে উনি ওইগুলো পরিষ্কার করছিল। আর এখানে দেখো গোটা গোটা ফল দিয়ে মানে যজ্ঞ করেছিল। তো এগুলো রাত্রে হয়েছিল, তো তখন তো আর আসতে পারিনি, অনেকটাই দূর, আর আমাদের এখানে আসতে হলে নদী পেরোতে হয়, তো রাতে কিছুতেই সম্ভব না। আর এখানে দেখো নতুন নতুন মন্দির করতে যাচ্ছিল, তো জানি না কোন কারণে সেখানে বন্ধ করা হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে হয়তো ঠিকঠাক করবে। আর এখানে দেখো কাঠ রেখে দিয়েছে মানে যজ্ঞ করার জন্য, তো যাই হোক ওটা করবে হয়তো। আর এখানে দেখো জুতো খুলে খুলে তারপর মন্দিরের মধ্যে যেতে হচ্ছে। তো এটা ছিল বিল্লামঙ্গল চিন্তামণির মন্দির, তো সেটা বাদে এখন করে দিয়েছে সোহম বাবার আশ্রম। তো উনি এখানে এসে উড়ে এসে জুড়ে বসে পড়েছে। তো যাই হোক, এটা বলা আমার উচিত না, কিন্তু কি করব, যে মন্দিরটার জন্য সবাই আসা যাওয়া করে সেটাই নেই আর কি। তো ওনার ছবি সব জায়গায় রেখে দিয়েছে, মানে যেখানে যাব শুধু ওনার ছবি, আর ওনার মন মতো এই মন্দিরটা করে দিয়েছে। মন্দিরও বলে না, এটাকে আশ্রম বলে আর কি। তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যদিও লোকটা ঠিক করেনি আর কি, তবে একটু ভালো লাগছে দেখতে। তো এটা কিছুটা বোলপুর শান্তিনিকেতনের মতনও হয়েছে, আবার কিছুটা মায়াপুরের মতনও হতে চলেছে আর কি। আর এইখানে দেখতে পাচ্ছ ওই যে ওনার ছবি, আর তার সাইডে এখানে কি করেছে সেটা তো আমার দ্বারায় বলা সম্ভব না। তো যাই হোক, এখানে একটা গাছ ছিল, মানে তামাল গাছ না কি বলে, যে যা মানসিক করতো তা এখানে না ঢেল বলে একটা জিনিস ছিল, সেটা বেঁধে রাখতো, যে যা বলতো সেটাই হতো আর কি। পরের বছর এসে সেটাকে খুলে দিত। তো সেই গাছটাও উনি উঠিয়ে রেখেছে। আর এখানে দেখো ওনার মন মতো মানে গাছ ফাছ লাগিয়ে অন্যরকম করে দিয়েছে। আর এখানে দেখো সাদা মানুষ, আমার কথায় আমি আমার ভাষায় সাদা মানুষ বলছি। আর এখানে দেখো মাটি দিয়ে, মানে এই গলিটায় আমি আর ঢুকিনি, তো এখানে ছেলেকে নিয়ে একটু শ্যুট করতে ব্যস্ত ছিলাম। আর এখানে দেখো মাটি দিয়ে কি সুন্দর মানুষ করে রেখেছে, বেশ ভালোই লাগছিল আর কি, খারাপ আর না। আর এই ডান সাইডে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে সবার খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখনও খাবার পাইনি, তো যাই হোক দূর থেকে দেখাচ্ছি, অনেকটাই সুন্দর লাগছে। তো অনেকে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা, তো এখানে সবাই মানে কেউ যদি রাত থাকতে চায় তারা থাকে। আর ওই দূরে মানে প্যান্ডেল করা আছে ঘর মতো, সেখানে রান্না বান্না করা হচ্ছে।
তো আজকে তো মেলার শেষ দিন, তো আজকে না খাবার দেওয়া হয়, মানে এই মন্দিরেই খাবার দেওয়া হয়, সেটাকে মন্দির বললাম না আর কি, আশ্রমই বললাম। তো সবাই যেহেতু আশ্রমই বলছে ওই জন্য আমিও আশ্রম বললাম। তো এর আগে যখন এসেছিলাম 2-3 বছর আগে, তখন ছিল এই আশ্রমটা অন্যরকম, এখানে সবাইকে খাবার দিচ্ছিল। তো আমিও বসে পড়েছিলাম, এখানে ছিল ডাল ভাত আর কিছু একটা নিরামিষ, তারপর চাটনি। তো এখানে খাওয়া চলে গেছিলাম জয়দেব মেলায়। তো দেখো দোকানগুলো বন্ধ, ওরা পুলিশের ভয়ে না বন্ধ করে রেখে দিয়েছে, তো পুলিশ কিছুতেই দোকানগুলো খুলতে দিচ্ছিল না। তো আজকে ছিল ভাঙা মেলা, মানে মেলা 3 দিন পার হয়ে গেছে, আজকে 4 দিনের দিন। তো কিছুতেই ওরা বিক্রি করতে পারছিল না, তো ওদেরকে চলে যেতে বলছিল, যদিও ওরা ভয়ে ভয়ে দোকানগুলো খুলছিল। তো দেখো কতটা ভয় রেখে ওরা বিক্রি করছিল আর কি। তো আমি দেখাচ্ছি পুলিশগুলোকে, তোমরা তো দেখতেই পারছো। তো খাবারের দোকানেও ওরা খাবারগুলো বিক্রি করতে দিচ্ছিল না, মানে খাবার ওরা তৈরিই করতে পারছিল না। যদি মেয়েরা কিছু বলতে যায়, তো মেয়ে মানুষ পুলিশ আছে, তারা ধরে ধরে পেটাচ্ছে, আর ছেলেদের তো বলতেই পারবো না, প্রচুর পরিমাণে মারধর করছে, দোকানগুলো ভাঙচুর করছে। কি একটা অবস্থা, মানে সবাই গিয়ে মানে হতবাক হয়ে গেছে, কেউ কিছু কেনাকাটা করতে পারছে না। আর এই দেখো দোকানের সামনে গিয়ে কি অবস্থা করছে। যদিও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, তো আর বেশিক্ষণ করতে পারলাম না। এই দেখো আমার সামনে যে দুটো আছে সেটাই হচ্ছে পুলিশ। তো এরা হচ্ছে বাইরের না লোকাল সেটাও আমি জানি না, হয়তো লোকালই হবে, ওই জন্য এরকম অবস্থা। আর এখানে না আমাদের এখানে প্রচুর পরিমাণে খুন হয়েছে। তারপর দেখো মেলা থেকে এসে সামনে বিল্লামঙ্গলের ওইখান দিয়ে আসতে হয়, মন্দির দিয়ে আসতে হয়। তো সেখানে মা আর ছেলে ভিডিও করছিল, তারপর আমি একটু শ্যুট বানিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।